হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো এই ভিডিওটা হচ্ছে দশমীর দিন সকালের ভিডিও। ঘট বিসর্জন করতে যাব। তো তোমাদের সবারই পুজো কেমন কাটলো আর সবাইকে জানাই শুভ বিজয়া। তো এইখানে আমরা যাচ্ছি ঘট বিসর্জন করতে, দোলা যাচ্ছে, ঘাটে যাচ্ছি। তো তোমাদের সবার কেমন পুজো কাটলো, এইখানে ঘাটে কি কি নিয়ম আছে সেইগুলোই হচ্ছিল আর আমি সেইগুলোই তোমাদের দেখাচ্ছিলাম। তো আমার তো সেরকম কোথাও ঠাকুর দেখতে যাওয়া হয়নি, ছেলের জ্বর চলে এসেছিলো আর বৃষ্টিও হচ্ছিল। তা তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কাদের কাদের এরকম আছে যে ঘট নিয়ে যায় বা দশমীর দিন ঘট বিসর্জন করে, এরকমটা হয়? যারা গ্রামের মধ্যে থাকে তাদের এরকমটা হয়, বাকি অন্যদের মনে হয় এটা হয় না। তো এটা হচ্ছে দশমীর দিন রাতে। তো দশমীর দিন রাতে রেডি হওয়ার পর ফটো তোলা, ভিডিও করার কোনো সময় পাইনি। একদম দুর্গা মন্দিরে এসে ভিডিওটা বানাচ্ছি আর এসে পরে তো সিঁদুর খেলা শুরু হয়ে গেছে, তাই সিঁদুরও দিয়ে দিয়েছে। আর এমনিতে তো একটা ফটো ভিডিও নেওয়া হয়নি, আর এখানে ডান্সও শুরু হয়ে গেছে। তো আমরা দু বোনে, ও আমার দিদি, আমি বোন, আমি ছোট, আমার একটা ছোট ভাই আছে। তো আমরা দেখাচ্ছিলাম আমরা একই ড্রেস পরেছি, একই শাড়ি পরেছি, তো কালার আলাদা। আর এই যে আমার মা আর আমার ছেলেকেও সিঁদুর মাখিয়ে দিয়েছে। আর এই যে এটা হচ্ছে আমার কাকিমা, নিজের কাকিমা। তো আমাদের সাথে আরও অনেকেই এসেছে, তারা সঙ্গ ছাড়া হয়ে গেছে, দেখা যাক তারা। এই যে আরও এখানে দুজন মিসিং, আমার দিদি আর আমার মা। এইগুলো আমাদের প্রতি বছরই থাকে, আমরা একসাথে আসি, একসাথে যাই, ঠিক আছে। আর আমাদের ডান্স, এই যে ঠাকুরকে বার করে দেওয়া হয়েছে, এবারে এই যে এটা হচ্ছে আমার বোনের বর, এটা আমার বর, ওকে সবাই চেনো। এরা এরা মানে থকে গেছে, এতটা ডান্স করেছে। আর এই যে আমার দিদির ছেলে জামাইবাবু ফাটকা ফাটাচ্ছে। আর এইখানে দেখছো আমার কাকার মেয়ের এখনও ডান্স শেষ হয়নি। আর এরা তো মানে ক্লান্ত হয়ে গেছে, তাই এরা ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আমার পিসি আর এই যে আমার কাকিমা। আর এখানে ঠাকুর আসছে। তো আমাদের এখানে 16 আনার ঠাকুর, তাই যারা যারা 16 আনা দেয় মানে তাদের বাড়ির কাছে ঠাকুরটাকে ঘোরাতে হয়। তো তাই আমাদের এই দিকেও ঠাকুরটাকে নিয়ে এসছে। তো সাথে ডিজেও এসছে। তো এখানে সেরকম জায়গা নেই ঘোরাবার মতো, তাই ডিজেটা আনা হয়নি। এখানে অনেক লোকজন আছে, ডান্স করছে। তো এই যে পুজো আসতে আসতে শুনতে এটাই খুবই ভালো লাগে। আর যখন পুজো শেষ হয়ে যায়, মা চলে যায়, সত্যি খুবই খারাপ লাগে, কিন্তু কিছু তো করার নেই না। তো ওই যে দেখতে পাচ্ছ পোলে লাইটটা জ্বলছে, আর ওই যে বাড়িটা দেখাচ্ছে লাস্টে, ওইটা হলো আমাদের বাড়ি, মানে আমার বাপের বাড়ি। তো চলো সবাইকে জানাই আরেকবার শুভ বিজয়া। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ভিডিওর মধ্যে অনেক কিছুই মানে ভিডিও নেওয়া হয়নি, আর অনেক কিছু ভিডিও আমার দাঁড়িয়ে গেছিলো, যে তার জন্য আমার মানে ভিডিওগুলো সেরকম দেখানো হয়নি। আগের বছর আমি যদি বা একটু মানে ঠাকুর দেখতে পেরেছিলাম, আমার ছেলে ছোট ছিল, মায়ের কাছে রেখে গিয়েছিলাম আগের বছর। তো আধে রাস্তা যেতে না যেতে ছেলে খুব কান্না করছিল, তাই ভারী আসতে হয়। পরের দিন আবার ঠাকুর দেখতে গেছিলাম, সামনে সামনে একটু দেখেছিলাম। আর এই বছর তো মানে ছেলের জ্বর চলে এসেছিলো আর বৃষ্টিও থামছিল না, তাই আর মানে সেরকম একটা জায়গাও ঠাকুর দেখা হয়নি। আর আমার বাড়ি তো চিত্তরঞ্জন সাইডে, আমার শ্বশুর বাড়ি চিত্তরঞ্জন সাইডে। ওইখানে তো দশমীর দিনই ঠাকুর বিসর্জন হয়ে যায়। তো আমি এসেছি একাদশীর পরের দিন সকালে বাড়ি এসেছি আমি। তো আমি আমার বরকে বললাম নিয়ে যাবে, তো বললো যে না, ঠাকুর তো দশমীর দিনই বিসর্জন হয়ে যায়, তো যাওয়া হবে না। তো কিছু করার নেই, ভিডিওটা আমার একটু ছাড়তে লেট হয়ে যাচ্ছে, কারণ ওইখানে আমি একদমই সময় পাইনি। তো চলো
এই যে আমার জামাইবাবু, দিদি আর আমার বরকে তো সবাই চেনো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, বাই।